আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। শীতের দিনে সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে গোটা লাল মরিচ, কালো ফল, সাদা ফল, দারুচিনি, তেজপাতা, কুচনো রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ মশলার স্মেল না বের হয়েছে। এর মধ্যে আরও দিয়েছি জয়ত্রী, এর স্মেলটা খুব ভালো লাগে। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা মরিচ এবং স্লাইস করা টমেটো দিয়ে দেব। কেটে রেখেছিলাম কিউব করা আলু এবং কাঁচা পেঁপে, সেটাও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আরও রেখেছি স্লাইস করা গাজর এবং মটরশুঁটি। আপনারা আরও সবজি পছন্দ করলে অ্যাড করতে পারেন। আমি এখানে মসুর ডাল, মাসকলাইয়ের ডাল, বুটের ডাল আধা ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব 1 চামচের মতো হলুদ, 1 চামচের মতো গুঁড়ো মরিচ, তারপরে জিরে, ধনে, মৌরি গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে গরম মশলাও দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ, কাঁচামরিচ বাটা, সরিষা বাটা এবং একটু পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিব সবজিগুলো একটু ফোটানোর জন্য। সবজিগুলো একবারে সিদ্ধ করে নেব না, হালকা অর্ধেক সিদ্ধ করে নেব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ করার জন্য। যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে সবজি, তারপরে আমি এর মধ্যে চিনি গুঁড়ো চাল ধুয়ে রেখেছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখন দিয়ে দিব এবং সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। চাল, ডাল এবং মশলা ভালোভাবে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পালং শাক কুচি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। দিয়ে গরম পানি আবারও দিয়ে দিব। যেহেতু ল্যাটকা খিচুড়ি বানাচ্ছি, পানির পরিমাণটা বেশি করেই দিয়ে দিতে হবে। গরম পানিটা ব্যবহার করার কারণ হচ্ছে খিচুড়িটা তাড়াতাড়ি হবে আর ভালোও হবে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। এর মধ্যে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে আবারও রেখে দেব কিছুক্ষণ। কয়েক মিনিট পরে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ রেখে দেব চুলার আঁচটা কমিয়ে এবং একটা চামচে একটু তেল, 5 ফোড়ন, শুকনো মরিচ এবং কুচনো রসুন দিয়ে তেলানির মতো তাড়কা দিয়ে দিব। তো এরপরে চুলা বন্ধ করে দিব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।